আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা আহসান। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ওদিকে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ও ইয়াবাসহ পাবনা থেকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া সাভারে যৌথ বাহিনীর অভিযানে পোশাক শিল্পে অস্থিরতার সাথে জড়িত ৮ জনকে আটক করা হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে আত্মগোপনে থাকা অবস্থায় রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার করে গোয়েন্দারা। তাকে প্রথমে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ধানমন্ডি থানার মোতালেব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শাহজাহান খানকে। শাহজাহান খান মাদারীপুর ২ আসন থেকে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরিবহন সেক্টরে প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগও আছে তার বিরুদ্ধে। মন্ত্রী থাকাকালীন লাগামহীন বক্তব্যের কারণে বেশ কয়েকবার সমালোচনার শিকার হন তিনি। ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ৩৩ জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলে? এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। আওয়ামী লীগ সরকারের আমলেই তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়। পোশাক শিল্পের অস্থিরতা রোধে যৌথ অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে ২ জন নাশকতার জন্য অর্থের যোগানদাতা। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছিল। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের গার্মেন্টস শিল্পকে গ্রাস করতে পার্শ্ববর্তী দেশ নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় শ্রমিক ঐক্যের সভাপতি ফয়েজ হোসেন। ষড়যন্ত্র প্রতিরোধে সর্বাত্মক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে গার্মেন্টস শিল্পে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা গার্মেন্টস বন্ধ করার পায়তারা করছে তারা কেউ শ্রমিক নয়। তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটলেও মানুষের চিন্তার অবস্থান এখনো বদলায়নি। সংবাদ সম্মেলনে শ্রমিকদের ন্যায্য মজুরি ও দ্রুত বকেয়া বেতন পরিশোধেরও দাবি জানান তিনি। এই যে গার্মেন্টস সেক্টরে যে আপনার হাফ প্যান্ট পরা বাহিনী কয়েকটা ২০টা গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়ে পুরো গাজীপুরের কারখানাগুলি বন্ধ করে দিল, ওষুধ কারখানাগুলি বন্ধ করে দিল, প্রায় ১৯টা ওষুধ কারখানা বন্ধ। এগুলোর পিছনে প্রতিক্রিয়ার একটা বড় ধরনের হাত আছে। যে সকল লোককে গার্মেন্টস কারখানা বন্ধ করতে দেখেছে তারা প্রকৃত অর্থে শ্রমিক নয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।